নমস্কার বন্ধু, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। এটা আলোচনা করেছিলাম আগে, কিন্তু আজকে সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। অনেকেই এই ব্যাপারটা কম বেশি শুনেছেন বা জেনে থাকবেন। প্রোলাপস অফ ইউটেরাস, এটা মহিলাদের একটা বড় সমস্যা। 40 ঊর্ধ্ব অথবা 50-এর পরে বা আরও 60 বা 65 বা আরও বয়সে এটা কারো কারো ক্ষেত্রে দেখা যায়। আজকে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলি, যারা চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা যদি প্রেস করে রাখেন, তাহলে পরবর্তীকালে যখন আবার আমরা ভিডিও আপলোড করব তখন সহজেই তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধু, ভিডিওটা শুরু করা যাক। প্রোলাপস অফ ইউটেরাস এটা কি? যখন পেলভিক ফ্লোরের মাসল এবং লিগামেন্ট স্ট্রেচ করে এবং দুর্বল হয়ে যায়, তার ফলে ইউটেরাস নেমে আসে বা স্লিপ ডাউন করে। কোথায় নেমে আসার ফলে কি হয়? একটা প্রট্রুশন হয় বা ভ্যাজানাল দিয়ে বেরিয়ে আসে। এই ব্যাপারটাকেই অভিহিত করা হয় প্রোলাপস অফ ইউটেরাস। সে বিষয়ে বলি আপনাদের। একটা পেলভিক হেভিনেস বা ভারী বোধ পেশেন্ট ফিল করে এবং একটা প্রেশার চাপ লাগে এবং একটা পালপেবল বাল্জ অনুভব করতে পারছে। একটা যেন বাঁকানো একটা কিছু রয়েছে। কোথায়? ভ্যাজাইনাল ওপেনিংয়ে সেই পালপেবল বাল্জ এটা অনুভব করতে। এর সাথে লোয়ার ব্যাক পেন, কোমরে ব্যথা এবং ইনকন্টিনেন্স, অর্থাৎ ইউরিন পাস করতে অসুবিধা হচ্ছে বা সম্পূর্ণ পাস করতে পারছে না, ব্লাডারটা এমটি হচ্ছে, ব্লাডারটা খালি করা যাচ্ছে না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে প্রোলাপস হওয়ার একটা সম্ভাবনা। কি ধরনের ম্যানেজমেন্ট করা উচিত সেই সম্পর্কে বলি। ওবেসিটি যদি থাকে তাহলে অবশ্যই ওয়েট লস করতে হবে। যতটা সম্ভব ওজন কমিয়ে রাখতে পারলে এই সমস্যাটা থেকে এড়িয়ে থাকা যায় বা এড়িয়ে আসা যায়। এছাড়া হাই ফাইবার ডায়েট এটা কনজিউম করতে হবে এবং পেলভিক ফ্লোর এক্সারসাইজ এটা করা যায়। এবার কারণ সম্পর্কে বলি। হরমোনের কিছু তারতম্যে এই ঘটনাটা ঘটতে পারে। লস অফ ইস্ট্রোজেন হরমোন যদি কমে যায় তাহলে প্রোলাপস হতে পারে, এবং লস অফ মাসল টোন। এছাড়া ওবেসিটি, সেটা একটু আগেই বললাম, স্থূলতা কমাতে হবে এবং কোনো ভারী জিনিস যদি নেয়ার অভ্যেস দীর্ঘদিনের আছে তাহলে সেইটা একটা বড় কারণ এই প্রোলাপসের। হেভি লিফটিং এটা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং মাল্টিপল চাইল্ড বার্থ, ভ্যাজাইনাল চাইল্ড, এইটা একটা বড় কারণ। এছাড়া সিভিয়ার কনস্টিপেশন, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য এটাতে ভুগছেন এবং ক্রনিক একটা কাশি আছে, দীর্ঘদিনের কাশি আছে, তাহলেও এই প্রোলাপসের সম্ভাবনাটা বেড়ে যেতে পারে। এবার কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের জানাবো, আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই যে মেডিসিনটা আপনাদের জানাবো সেটার নাম হচ্ছে লিলিয়াম টাইগ্রিনাম। যখন ইউটেরাইন প্রোলাপস করছে, ইউটেরাইন প্রোলাপসের ফলে কি হচ্ছে, একটা ইউরিন এবং স্টুল পাস করার একটা আর্জেন্সি আসছে, এরকম যখন একটা পরিস্থিতি হয় তখন লিলিয়াম টাইগ্রিনাম ব্যবহার করা যেতে পারে। এছাড়া একটা হেভিনেস থাকবে, প্রেশার থাকবে, অস্বস্তি থাকবে। আরেকটি ভালো ওষুধ ফ্র্যাক্সিনাস আমেরিকানা। এটা কখন ব্যবহার করা হয়? যখন প্রোলাপসের সাথে ইনলার্জড ইউটেরাসটা খুবই বড় আকারের এবং তার সাথে ফাইব্রয়েড আছে, ইউটেরাইন ফাইব্রয়েড, এটা যদি থাকে তাহলে ফ্র্যাক্সিনাস আমেরিকানা ব্যবহার করা যেতে পারে। তার সাথে একটা অস্বস্তি
তলপেটে একটা ভারবোধ এবং কোমরে ব্যথা, এই ব্যাপারগুলো, এই উপসর্গগুলো থাকবে। আরেকটি খুব ভালো ওষুধ মিউরেক্স। এটা কখন আমরা ব্যবহার করতে পারি? যখন ইউটেরাসটা খুবই বেড়ে গেছে বলে মনে হচ্ছে, এনলার্জড, এবং পুশ করছে বা বেরিয়ে আসতে চাইছে পেলভিসের ফ্লোর থেকে, এবং একটা ব্যথা বোধ, প্রেশার লাগছে, অস্বস্তি লাগছে, তখন আমরা এই মিউরেক্স ওষুধটা ব্যবহার করি। এই যে তিনটে ওষুধ বললাম, ফ্র্যাক্সিনাস আমেরিকানা, মাদার টিংচার, এই ওষুধটি 10 ড্রপস থ্রাইস ডেলি, এইভাবে বেশ কিছুদিন খেতে হবে, এবং তার সাথে ইউএসজি এবং অন্যান্য সমস্যা, এবং লিলিয়াম টাইগ্রিনাম এবং মিউরেক্স, এই দুটো ওষুধ 30 পোটেন্সিতে খাবেন, এবং 3 ড্রপস 3 to 4 টাইমস ডেলি, এইভাবে খেতে হবে উপসর্গ বিশেষে। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।